بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আসমায়ে হোসনার ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যে তা মুখস্থ করবে সে বেহেশতে প্রবেশ করবে। এ হাদিসের অন্যত্র এরূপ আছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করে নেবে সে নিশ্চয়ই বেহেশতে প্রবেশ করবে। এই নামগুলো হচ্ছে আল্লাহ, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই। ইয়া আল্লাহ, যে ব্যক্তি দৈনিক ১০০ বার আল্লাহর নামটি জিকির করবে, আল্লাহ পাক তার ঈমান সুদৃঢ় করে দেন। পার্থিব কোনো লোভ, লালসা বা ছলনা তার ঈমান নষ্ট করতে পারে না। ইয়া রহমান, ইয়া আর রহমান, যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর ১০০ বার ইয়া রহমানু পড়বে, ইনশাআল্লাহ তার অন্তর থেকে সর্বপ্রকার কর্কশতা ও গাফিলতি দূর হবে। ইয়া রহিম, আর রাহিম, যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর ১০০ বার ইয়া রাহিমু পড়বে, আল্লাহ তার দুনিয়াবি বালা মুসিবত দূর করে দিবেন। ইয়া মালিক, যে ব্যক্তি ফজরের নামাজের পর প্রত্যহ ১০০ বার ইয়া মালিকু বলবে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দেবেন। ইয়া কুদ্দুস, যে ব্যক্তি প্রত্যহ সূর্য অস্তের সময় এই নামটি ১০০ বার পাঠ করবে, আল্লাহ তার মনের বিদ্বেষ দূর করে দেবেন। ইয়া সালাম, যে ব্যক্তি বেশি বেশি এই নাম পাঠ করবে, আল্লাহ তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন। ইয়া মুমিন, যে ব্যক্তি কোনো ভয়ের সময় ৩৩ বার এই নামটি পড়বে, আল্লাহ সর্বপ্রকার ভয়ভীতি ও ক্ষতি থেকে তাকে নিরাপদে রাখবেন। ইয়া মুহাইমিন, যে ব্যক্তি গোসল করে ২ রাকাত নামাজ পড়ে খাস দিলে ১০০ বার এই নামটি পড়বে, আল্লাহ তার ভিতর ও বাহির পবিত্র করে দেবেন। ইয়া আজিজ, যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত একাধারে ৪০ বার এই নাম পড়বে, আল্লাহ পাক তাকে সম্মানিত ও অমুখাপেক্ষী করে দেবেন। ইয়া জব্বার, কেউ যদি উক্ত নামটি হাতের আংটি পাথরে খোদাই করে ব্যবহার করে, তবে সে সেখানে গমন করুক না করুক, লোকে তাকে সম্মান করবে। ইয়া মুতাকাব্বির, যে ব্যক্তি নিদ্রা যাওয়ার পূর্বে
অজু করে পবিত্র অবস্থায় 21 বার এই নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে ভয়ভীতি পূর্ণ কোনো স্বপ্ন দেখাবে না। يا خالق যে ব্যক্তি একাধারে 7 দিন পর্যন্ত এই নামটি সদা সর্বদা জিকির করবে, আল্লাহ তাকে সকল প্রকার আপদ বিপদ থেকে মুক্ত রাখবেন। يا باري যে ব্যক্তি প্রত্যহ 7 বার করে এই নাম জিকির করবে, আল্লাহ তাকে কবরের আযাব মাফ করে দিবেন। يا مصور যদি কোনো বন্ধা নারী একাধারে 7 দিন রোজা রেখে পানি দ্বারা ইফতার করে, আল্লাহ তাকে পুত্র সন্তান দান করবেন। يا غفار যে ব্যক্তি জুমার নামাজ পড়ার পর 100 বার এই নামটি পড়বে, আল্লাহ তার উপর ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। يا قهار যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় মশগুল, সে বেশি বেশি এই নাম পড়বেন, তার দুনিয়াবি ভালোবাসা চলে যাবে এবং তার অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে। يا وهاب যে ব্যক্তি অভাব অনটনে পতিত হয়, সে যদি বেশি বেশি এই নামটি পাঠ করে, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেবেন। يا رزاق যদি কোনো ব্যক্তি ফজর নামাজের পূর্বে ঘরের 4 কোণে 10 বার করে এই নামটি পাঠ করে, ফুঁক দেয়, তবে আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেবেন এবং দারিদ্রতা দূর হয়ে যাবে ও ঘরে কোনো রোগ বালাই আসবে না। উল্লেখ্য, কেবলার দিকে মুখ করে ডান দিকের কোণা হতে এই আমল শুরু করতে হবে। يا فتاح যদি কোনো অন্যায়ভাবে সরকার কর্তৃক বা অন্য কোনো ব্যক্তির দ্বারা বাদী হয়, তাহলে তার আত্মীয় স্বজনগণ এই নাম 21 বার পাঠ করলে আল্লাহর রহমতে তার মুক্তি অনিবার্য। উল্লেখ্য, এই নাম পরপর 7 দিন পাঠ করতে হবে। يا عليم যে ব্যক্তি বেশি বেশি এই নামের জিকির করবে, আল্লাহ তাআলা তার জন্য দিল ও মারফতের দরজা খুলে দেবেন। يا قابض পরপর 40 দিন পর্যন্ত প্রত্যহ ফজর এবং মাগরিবের নামাজের পর এই নামের জিকির করলে আল্লাহ তার উপর থেকে জিন, ভূত ও জাদুর প্রভাব মুক্ত করে দেবেন। يا باسط যদি কারো স্বামী রুক্ষ মেজাজের এবং চরিত্রহীন হয়, তবে সে যদি উক্ত পবিত্র নামটি একাধারে 3 দিন 300 বার করে পাঠ করে, পানিতে দম ধরে উক্ত পানি যে কোনো প্রকারে তার স্বামীকে খাওয়াতে পারলে, তবে তার স্বামীর উল্লিখিত দোষ দূরীভূত হবে। يا خافض যে ব্যক্তি দৈনিক 500 বার এই নামটি পড়বে, আল্লাহ তার সকল প্রয়োজন এবং সকল প্রকার জটিলতা দূর করে দেবেন। يا رافع যে ব্যক্তি প্রত্যেক মাসের 14 তারিখের মধ্যে রাতে
100 বার এই নামটি পড়বে, আল্লাহ তাকে অমুখাপেক্ষী ও ধনাঢ্য করে দেবেন। يا معيذ ফজরের নামাজের পর এই পবিত্র নাম 1000 বার পাঠ করে কেউ বিদেশে রওনা করলে সে প্রবাসে নিরাপদে থাকবে এবং সম্পূর্ণ নিরাপদে নিজ দেশে ফিরে আসবে। يا مذل কোনো ব্যক্তি সেজদারত অবস্থায় যদি এই নাম 75 বার পাঠ করে তবে আল্লাহ তাকে হিংসুক, জালেম এবং দুশমনের অনিষ্ট থেকে নিরাপদে রাখবেন। يا سميع ইয়া সামিউল বাসীর, বৃহস্পতিবার দিন চাস্ত নামাজের পর 500, 100 বা 50 বার ইয়া সামিউ পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। يا بصير জুমার নামাজের পর 100 বার ইয়া বাসিরু পাঠ করলে আল্লাহ তাআলা তার দৃষ্টিতে ও হৃদয়ে নূর সৃষ্টি করে দেবেন। يا حكم যে ব্যক্তি শেষ রাতে অজুর সাথে 99 এই নামটি পড়বে, আল্লাহ তাআলা তার অন্তরকে রহস্যের ভাণ্ডার বানিয়ে দেবেন। يا أدل ইয়া আদাল্লু, শুক্রবার রাত্রে এই নামটি 20 টুকরা রুটির উপর লিখে ভক্ষণ করলে লোকজন তার বাধ্য থাকবে। يا لطيف যে ব্যক্তি 133 বার ইয়া লতিফু পড়বে, আল্লাহ তার খাদ্যে বরকত দেবেন এবং তার সকল কাজ ভালোভাবে পূর্ণ হবে। يا خبير এই পবিত্র নামটি সদা সর্বদা জিকির করলে মনের কুচিন্তা দূরীভূত হবে। يا حليم এই পবিত্র নাম কোনো কাগজে লিখে ধুয়ে সে পানি ফসলের ক্ষেতে ছিটিয়ে দিলে বিভিন্ন ধরনের বিপদ আপদ ও কীট পতঙ্গের আক্রমণ হতে ফসল রক্ষা পাবে। يا عظيم ইয়া আজিম, এই নামটি 7 বার পরে দমকৃত পানি রোগীকে পান করালে পেটের কঠিন বেদনাও উপশম হয়। يا غفور যে ব্যক্তি এই নামটি বেশি বেশি জিকির করবে, আল্লাহ তার সকল দুঃখ কষ্ট ও পেরেশানি দূর করে তার সম্পদ ও ছেলে সন্তানদের মধ্যে বরকত দেবেন। يا شكور এই নামটি দৈনিক 41 বার পাঠ করলে আল্লাহ তার জীবিকার সংকীর্ণতা, অন্য কোনো দুঃখ কষ্ট ও পেরেশানি দূর করে দেবেন। يا علي 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত 33 বার করে এই নাম জিকির করলে তার যে কোনো মনোবাঞ্ছা আল্লাহ পাক পূরণ করে দেবেন। يا قبير এই নাম পড়ে কোনো খাদ্যদ্রব্য দম করে তা স্বামী স্ত্রী ভক্ষণ করলে তাদের মধ্যে গভীর ভালোবাসা জন্মে।
يا حفيظ এই পবিত্র নাম 7 বার লিখে কাগজে তাবিজ আকারে বাহুতে বেঁধে রাখলে সর্বপ্রকার বিপদ থেকে মুক্তি লাভ করবে। يا مقيت এই পবিত্র নাম সুরমার উপরে 7 বার পরে দম করে পরপর 3 দিন লাগালে চোখের যাবতীয় রোগ নিরাময় হয়ে যাবে। يا حصيب কোনো পরীক্ষার্থী তার পরীক্ষা নিকটবর্তী হলে সে পবিত্র অবস্থায় বৈঠকে বসে এই নামটি জিকির করলে আল্লাহ তাকে অবশ্যই সফল করাবেন। উল্লেখ্য 3000 বার এটি পাঠ করতে হবে। يا جليل টাকা পয়সা বা অন্য কোনো দ্রব্যের উপর 10 বার এই নাম পড়ে দম করলে আল্লাহ রহমতে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবে। يا كريم যদি কোনো ব্যক্তি শোয়ার সময় ইয়া কারিমু পড়তে পড়তে ঘুমায়, আল্লাহ তাআলা তাকে আলেম ও সৎ লোকের মাঝে ইজ্জত দান করবেন। يا رقيب ঘরের চারদিকে ফিরে ইয়া রাকিবু নামটি 7 বার পাঠ করে 4টি ফুঁক দিলে সেই ঘরে চোর ডাকাত ঢুকবে না। يا مذيب যে ব্যক্তি বেশি বেশি ইয়া মুজিবু পড়বে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। يا واسع কাউকে বিচ্ছু দংশন করলে 70 বার ইয়া ওয়াসিউ পাঠ করে পানিতে ফু দিয়ে ফোঁটা ফোঁটা করে দংশিত স্থানে দিতে থাকলে অল্প সময়ের মধ্যে বিষের জ্বালা উপশম হবে। يا حكيم যে ব্যক্তি বেশি বেশি ইয়া হাকিমু পাঠ করবে, আল্লাহ তার জন্য এলমের জ্ঞানের দরজা খুলে দেবেন। يا ودود যদি কোনো সন্তান অবাধ্য হয় তবে ইয়া ওয়াদুদ দোয়াটি 100 বার পরে পানিতে ফু দিলে উক্ত পানি সন্তানকে খাওয়াতে পারলে পিতামাতার একান্ত বাধ্য হবে। يا مجيد কোনো কঠিন রোগ থেকে মুক্তির জন্য মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রেখে ইফতারের পর বেশি বেশি এই দোয়াটি পাঠ করলে, পানির উপরে ফু দিয়ে উক্ত পানি পান করলে ইনশাআল্লাহ রোগ দূর হয়ে যাবে। يا باعث পার্থিব অপার্থিব সকল প্রকার কাজে অলসতা দেখা দিলে যদি ওই ব্যক্তি সদা সর্বদা এই নাম মনে মনে জিকির করতে থাকে তবে আল্লাহ তার অলসতা ও অমুখাপেক্ষী দূর করে দেবেন। يا شهيد প্রাতকালে অবাধ্য স্ত্রীর কপালে হাত দিয়ে এই নাম 21 বার পাঠ করে আকাশের দিকে তাকালে আল্লাহর রহমতে স্ত্রী স্বামীর অনুগত হবে। يا حق
পর পর 7 দিন প্রত্যহ ফজর নামাজের পর 300 বার এই নাম জিকির করলে রুজি রোজগার ধারণাতীত বৃদ্ধি পাবে। يا وكيل যখন কোনো ব্যক্তি আসমানি বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন যদি ওই ব্যক্তি বেশি বেশি করে ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকে, আল্লাহ তার উপর থেকে বিপদ ছড়িয়ে দেবেন। يا قوي কোনো সন্তান সম্ভবা মা যদি প্রত্যহ এই নাম 121 বার পাঠ করে, অতি সহজে সন্তান প্রসব করিয়ে দেবেন এবং প্রসবকালে কষ্ট হবে না। يا متين যদি কোনো মায়ের বুকের দুধের ঘাটতি অনুভব করেন, তবে আল মাতিনু নামটি কাগজের উপর লিখে ধুয়ে পান করলে তার বুকের দুধ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। يا ولي দিবারাত্রির অধিকাংশ সময় এই নাম জিকির করলে সকলের ভালোবাসা ও স্নেহ অর্জন করতে পারা যায়। يا حميد এই পবিত্র নামটি প্রত্যহ 33 বার পাঠ করলে তার স্বভাবের উন্নতি ঘটবে। يا محسن প্রতি জুমার নামাজের পরে এই নাম 1000 বার পাঠ করলে এবং আল্লাহর নিকট মোনাজাত করে, তবে তার কবরের সওয়াল জবাব ও মৃত্যুতে কষ্ট হবে না। يا مبدي যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে 99 বার ইয়া মুবদিউ পাঠ করবে, আল্লাহ তার গর্ভপাত নির্দিষ্ট সময়ের পূর্বে দেবেন না। يا معيد কোনো কথা ভুলে গেলে মনে মনে বারবার ইয়া মুইদু পাঠ করতে থাকলে আল্লাহর রহমতে বিস্তৃত বিষয় স্মরণে এসে যায়। يا محيي এই পবিত্র নামটি একাধারে 7 দিন দৈনিক 100 বার করে পাঠ করলে এবং শরীরে দম করলে হাসরের ময়দানে আযাবের ভয় থাকবে না। يا معيد প্রত্যহ ফজর নামাজের পরে 7 বার এই নামটি পড়ে দেহে দম করলে জাদুর আসর দূর হবে। يا قيوم যে ব্যক্তি দৈনিক 3000 বার ইয়া হাইয়ু নামের জিকির করবে, ইনশাআল্লাহ সে কখনো অসুস্থ হবে না। يا واجد বেশি বেশি আল কাইয়ুমু নামের জিকির করলে ইনশাআল্লাহ লোকদের মাঝে তার সম্মান ও বিশ্বস্ততা বাড়বে। يا واحد যে ব্যক্তি আহার করার পূর্বে আল ওয়াজিদু জিকির করবে, ওই খাদ্য তার অন্তরে বল শক্তি ও আলোর কারণ হবে। يا ماجد
এই পবিত্র নাম 10 বার পড়ে মিশ্রির শরবত কিংবা অন্য কোনো বস্তুতে মিশিয়ে রোগীকে খাওয়ালে অচিরেই ভালো হয়ে যাবে। يا صمد কাউকে বিষধর সাপে দংশন করলে এই নাম 100 বার পাঠ করে দংশিত রোগীকে ফু দিয়ে মুখের থুতু লাগিয়ে দিলে আল্লাহর ফজলে বিষ নষ্ট হয়ে যাবে। يا قادر মধ্যরাতে কিংবা সুবেহ সাদিকের সময় উঠে পাক পবিত্র অবস্থায় এই নাম 111 বার পাঠ করলে আল্লাহর রহমতে সে সত্যবাদী ও ঈমানদার হয়ে যাবে। يا مقتدر যদি কেউ কোনো কাজে কঠিনতর সম্মুখীন হয় তবে 41 বার ইয়া কাদিরু পাঠ করলে ইনশাআল্লাহ কাঠিন্য দূর হয়ে যাবে। يا مقدم যে ব্যক্তি প্রতি বছর আশুরার দিন এই নাম 400 বার করবে আল্লাহর রহমতে মৃত্যুর পর সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। يا مؤخر যারা সর্বদা এই পবিত্র নাম মনে মনে জিকির করতে থাকে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে নেক আমল করার সামর্থ্য দান করবেন। يا أول যে ব্যক্তি বেশি বেশি এই নামের জিকির করবে ইনশাআল্লাহ তার ভাগ্যের খাঁটি তওবা নসিব হবে। يا آخر যে ব্যক্তির ছেলে হয় না সে 40 দিন পর্যন্ত 40 বার দৈনিক এই নাম পড়লে ইনশাআল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ হবে। يا ظاهر যে ব্যক্তি দৈনিক 1000 বার আল আখিরু পড়বে তার অন্তর থেকে গায়রুল্লাহর ভালোবাসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তার সারা জীবনের ভুল ভ্রান্তির বদলা হয়ে যাবে এবং ঈমানের উপর মৃত্যুবরণ করবে। يا باطن যারা সদা সর্বদা এই নামের জিকির করে আল্লাহর রহমতে তারা শীঘ্রই সৎ কার্যাবলীর মাধ্যমে সুনাম অর্জন করবে। يا والي দৈনিক 33 বার এই নাম পাঠ করলে আল্লাহ তার অন্তরে আধ্যাত্মিক রহস্য সৃষ্টি করে দেবেন। يا متعالي এই নাম মনে মনে পাঠ করতে থাকলে বজ্রপাতের সময় তার কোনো ক্ষতি হবে না। يا بر যে ব্যক্তি প্রায় প্রতিদিনই অন্তত কয়েকবার হলেও এই নামের জিকির করে সে ইনশাআল্লাহ একদিন দেশের একজন প্রসিদ্ধ বীর পুরুষে পরিণত হবে। يا تواب স্থল পথে নৌপথে কিংবা বিমান পথে যে কোনো ধরনের যানবাহনে চলাচলের সময় এই নামটি 7 বার পাঠ করলে
আল্লাহ তাআলা যাত্রীদেরকে বিপদ হতে মুক্ত রাখবেন। يا معتقيم যে ব্যক্তি চাস্ত নামাজের পর 360 বার এই নাম পড়বে, ইনশাআল্লাহ সে খাঁটি তওবার তৌফিক লাভ করবে। يا عفو কেউ এই পবিত্র নাম একাধারে 3 শুক্রবার প্রতি জুম্মার নামাজের পরে এক বৈঠকে 9000 বার জিকির করলে পরম শত্রু বশীভূত হয়ে যাবে এবং সর্বক্ষেত্রে সে শত্রুর উপর জয়লাভ করবে। يا رؤوف যে ব্যক্তি বেশি বেশি করে এই নাম পড়বে, আল্লাহ তার গুনাহ সমূহ মাফ করে দেবেন। يا مالك الملك নিজের কিংবা অন্যের ক্রোধ উপস্থিত হলে 100 বার এই নাম পড়ে ক্ষুব্ধ ব্যক্তির বুকে দম করলে আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে তার ক্রোধ দূরীভূত হবে। يا ذو الجلال والإكرام কেউ একান্ত নিষ্ঠার সাথে এই পাক নাম প্রতিদিন 300 বার পাঠ করলে কিছুদিনের মধ্যেই সে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে পরিগণিত হবেন। يا مقسط নিয়ত সহকারে এই নাম বেশি বেশি করে পড়লে মামলায় জড়ানো ব্যক্তি হাকিমের নিকট হতে ভদ্র ব্যবহার এবং চাকুরিয়া ব্যক্তি কর্তৃপক্ষের কাছ থেকে সদাচরণ প্রাপ্ত হয়। এছাড়া সাধারণভাবে সদা সর্বদা এই নাম জিকির করলে দেশ বিদেশের সকলেই সম্মান প্রদর্শন করে। يا جامع যে ব্যক্তি দৈনিক এই নাম পড়বে সে ইনশাআল্লাহ শয়তানি কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকবে। যদি কোনো বিশেষ বৈধ উদ্দেশ্যে 200 বার এই নাম পড়ে ইনশাআল্লাহ তার উদ্দেশ্য লাভ হবেই। يا غني যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 21 বার করে অত্র নামটি জিকির করে তার প্রতি অতি সহজে আল্লাহর রহমত বর্ষিত হয়। يا مغني যে ব্যক্তি সদা সর্বদা অত্র পবিত্র নাম মনে মনে জিকির করবে আল্লাহর রহমতে তার কোনো বিষয়ে পরমুখাপেক্ষী হতে হবে না, সকল বিষয়ে স্বয়ং স্বাবলম্বী জীবন যাপন করবে। يا مانع যে ব্যক্তি দৈনিক প্রথমে ও শেষে 11 বার করে দরুদ শরীফ পড়ে 1111 বার এই নাম পড়বে, আল্লাহ তাআলা তাকে বাহ্যিক ও ভিতরগত উভয় দিক দিয়ে ধনাঢ্য বানাবেন। ফজর নামাজের পর এর আমল করা বা ঈশার নামাজের পরে সাথে সূরা মুজাম্মিল তেলাওয়াত করতে হবে। يا ضار যদি স্ত্রীর সাথে মনোমালিন্য ও ঝগড়া হয়ে তিক্ততা
বিষণ্ণতা সৃষ্টি হয়, তখন বিছানায় শোয়ার সময় 20 বার এই নাম পড়বে। ইনশাআল্লাহ ঝগড়া, তিক্ততা দূর হয়ে যাবে এবং পরস্পর মিল এবং ভালোবাসার সৃষ্টি হবে। যে ব্যক্তি খুব বেশি বেশি এই নাম জিকির করবে, ইনশাআল্লাহ সে সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজতে থাকবে। যদি কোনো বিশেষ বৈধ উদ্দেশ্য পরে, তাতে ইনশাআল্লাহ উদ্দেশ্য পূরণ হবে। يا نافع যে ব্যক্তি জুমার রাতে 100 বার আদ-দাররু পড়বে, ইনশাআল্লাহ সকল প্রকার বাহ্যিক ও ভেতরগত বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে এবং আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হবে। يا نور ব্যবসার জন্য পণ্য ক্রয়ের পূর্বে 21 বার এই নাম পাঠ করলে আল্লাহর রহমতে আশাতীত মুনাফা অর্জিত হবে। يا هادي ঝড়, তুফান ও বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে এই পবিত্র নামের আমল বিশেষ কার্যকরী। يا بديع দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এই নাম কিছু সংখ্যক বার জিকির করলে জ্ঞান, বুদ্ধি বৃদ্ধি পায়। يا باقي কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লে প্রত্যহ 31 বার করে ক্রমাগত 7 দিন এই নাম জিকির করবে। আল্লাহর রহমতে তার দুশ্চিন্তা দূর হবে। يا وارث যে ব্যক্তি জুমার রাতে এই নাম 100 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজতে রাখবেন। তার সকল সৎ কাজ কবুল হবে। يا رشيد যে ব্যক্তি সূর্যোদয়ের সময় 100 বার ইয়া ওয়ারেসু পড়বে, ইনশাআল্লাহ সে সকল প্রকার পেরেশানি ও বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে এবং তার ঈমানের সাথে মৃত্যু হবে। আর যে ব্যক্তি মাগরিবের পর এশার মাঝখানে এই নাম 1000 বার পড়বে, ইনশাআল্লাহ সে সর্বপ্রকার হয়রানি পেরেশানি থেকে হেফাজতে থাকবে। يا صبور সূর্যোদয়ের পূর্বে এই নাম 100 বার করে জিকির করলে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত হবে।